হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি রান্না করব ডিম আর আলুর সবজি। ১ম এ আমি আলুটাকে ছুলে তারপরে কেটে নিয়েছি। তারপরে এটাকে বসিয়ে দেবো ইন্ডাকশনারে। আমি গ্যাস ইউজ কম করি। ইন্ডাকশনারে ইউজ করলে আমার গ্যাসের খরচাটা বেঁচে যায় তার জন্যে। তারপরে আমি ডিমগুলোকে ছেড়ে দিলাম। আমি মাত্র ৪ টে ডিম নিয়েছি। তারপরে আমি মসলাটাকে বেটে নেবো। ১ম এ মরিচ দেবো। তারপরে রসুন, আদা যা আছে সেইসব দেবো। তোমরা দেখতে পাচ্ছ যে আমি মরিচ একটু বেশি নিয়েছি। কেননা আমি ঝাল খেতে ভালোবাসি তার জন্যে। আমি এখানে কাঁচা মরিচ ও শুকনো মরিচ দুটোই ইউজ করেছি। এক টুকরো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, একটু জিরা দিয়ে দিলাম। তারপরে মিক্সিং জারে বসিয়ে মিক্স করে নিলাম। মসলাটাকে বাটা হয়ে গেছে। তারপরে আমি এটাকে রেখে দেবো। তারপরে একটু টমেটো কেটে নিলাম। আলু আর ডিমের রান্না করলে একটু টমেটো দিলে খুব ভালো হয়। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ডিমটাকে ছুলে নেব। এখানে আমার ২ টো ডিম সিদ্ধ হয়েছে ভালো মতন। আর ২ টো ডিম ভালো মতন সিদ্ধ হয়নি। তার জন্য আমি আবার গরম জলে তাদেরকে বসিয়ে দিয়েছি। এখন দেখি তাও অতটা হয়নি। তবে ছুলে নিলাম। ২ টো ডিম ছুলে নেব। এখন আবার একটু পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজটা তরকারির জন্য কাটলাম। এখন একটু হলুদ দিয়ে দিলাম তেলে, একটু লবণ দিয়ে দিলাম। একটু ঘেঁটে নেওয়ার পরে ডিমগুলোকে ছেড়ে দিলাম। আর কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম। তারপরে দেখলাম যে ডিমের ভাজা হয়ে গেছে। তারপরে সেগুলোকে উঠিয়ে রেখে দিলাম। এখন আমি সেই পেঁয়াজটা যে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে সেটাকে একটু ফ্রাই করে মিক্সিং জারে বাটা মসলাগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম টক বেগুন। তারপর পরিমাণ মতন লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম। তারপরে এটাকে ভেজে নিলাম। টমেটোগুলোকে একটু ভেজে নিলাম যাতে টমেটোগুলো একটু, একটু করে গলে যায়। এটা মসলা ভাজা হওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলোকে। আলুগুলোকে দেওয়ার সময় একটু করে চিপে দিলাম যাতে এই আলুগুলো ভেঙে যায়। তারপরে একটু জল দিয়ে দিলাম, একটু ঘেঁটে দিলাম। ঘেঁটে দেওয়ার পরে জলটা গরম হয়ে যাওয়ার পরে মানে বুডবুড করার পরে ছেড়ে দিলাম ডিমগুলোকে। ডিমগুলো ছেড়ে দিয়ে ১০ মিনিট থামলাম। ১০ মিনিট থামার পরে আমি ভাতটা বেড়ে নিলাম। আমি যতটুকু খাবো আমি ততটুকু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমার তরকারিটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি আমার থালে নিয়ে নেবো। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দিও। ১ম এ আমি ১ টা ডিম নিলাম। এখন আমি খেয়ে দেখবো যে কেমন কি টেস্ট হয়েছে। এখন আমি একটু মাখিয়ে নিই। বাস এখন খেয়ে দেখি। বাস একটু ডিম নিয়ে নিই। বাহ! বাহ! অনেকটা ভালো হয়েছে।